Economics is the study of choice under scarcity, lack of democratic governance or accountability, which originating from the fraudulent elections continuously, 1, 2, 3. ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। জনাব সালাউদ্দিন আহমদ, আপনার সময় 40 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রাত্রি 8:40 প্রায়। বিদ্যুৎ মন্ত্রী একটু আগায় আসছিল, অবশ্য নিজে নিজে আগাইতে হয়, বলছে 300 ইউনিটে বিদ্যুৎ নাই। এই অবস্থায় কেউ বক্তব্য এনজয় করবে, তাও বাজেটের মতো একটা কঠিন বিষয়ে বুঝতে পারছি না। বাজেট দিয়ে শুরু করি। মানে স্পিকার, বৈশ্বিক মহামারী করোনার এবং বেশ কয়েকটি যুদ্ধ, গাজা, সিরিয়া, ইউক্রেন, সব কিছুর পরে একটা ভঙ্গুর বিধ্বস্ত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের মানুষ আমাদেরকে 2/3 বেশি আসনে জয়ী করে এই সংসদে পাঠিয়েছে। আমরা এই পরিস্থিতিতে 3 থেকে 3.5 মাস সময় পেয়েছি এই বাজেটটা প্রস্তুত করার জন্য। শুরু হয়ে গেল ইরান ইরাক যুদ্ধ। ওই সময়ের মধ্যে যে ক্রাইসিসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশনায় নেতৃত্বে যেভাবে আমরা মোকাবেলা করেছি, দেশের মানুষের উপরে যাতে কষ্ট না হয়, কৃষকের যাতে কষ্ট না হয়, সেজন্য 14 এপ্রিল পর্যন্ত কোনো রকমের জ্বালানির দাম বৃদ্ধি করা হয় নাই। তা আমরা এমন একটা পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আমাদের এই বাজেটটা প্রণয়ন করছি, যখন $234 বিলিয়ন অলরেডি পাচার হয়ে গিয়েছে দেশ থেকে। আমরা এইরকম একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত করা অর্থনৈতিক অবস্থার উপরে দাঁড়িয়ে আমরা বাজেট দিতে বসেছি। বিখ্যাত অর্থনীতিবিদ পল স্যামুয়েলসনের একটা কথা আছে, ইকোনমিক্স ইজ দ্য স্টাডি অফ চয়েস আন্ডার স্কারসিটি। আমরা সেরকমই একটা স্কারসিটির উপরে চয়েস করছি। আমরা ফেসিবাদী আমলে দেখেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং। সেই প্লান্ডারিংয়ের ইকোনমিক্সের যদি একটু বর্ণনা না দেই, যে বর্ণনাটা আমি দেব সেটা আমার নিজস্ব নয়, এটা ইন্টারিম গভর্নমেন্টের সময় গঠিত একটা স্টেট অফ দি স্টেট ইকোনমি, স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি সিন্স 2009 to 2023 দেবপ্রিয় ভট্টাচার্য যেটা প্রণয়ন করেছিলেন, সেই রিপোর্টের উপর ভিত্তি করে বলবো। আসলে lack of democratic governance or accountability, which originating from the fraudulent elections continuously, 1, 2, 3, যেটা হয়েছে আর কি 14, 18 এবং 24-এ, তাতে করে আমরা ইনহেরিট করেছি ইকোনমিক্স অফ প্লান্ডারিং, ক্রোনি ক্যাপিটালিজম এবং অলিগার্কিজম। এজ এ রেজাল্ট এন্ডলেস করাপশন। যাতে আমরা যে ম্যানিফেস্টেশন করি এই করাপশনের, তাহলে ব্যাংকিং, লোনস, স্ক্যামস, ব্যাংক টেক ওভার, যেটা আলাপ হয় আর কি প্রায়, illicit financial outflows, politically motivated যেগুলো আনভায়াবল প্রজেক্টস, যেগুলো মেগা প্রজেক্ট হিসেবে আমরা জানি, inflated project cost escalation, non-competitive tender process, poorly designed projects, nepotism in appointments for project management. It's a widely discussed term. Illegal land and assets acquisition, misappropriation of land acquisition funds, awarding overpriced contracts. বললে আরো অনেক বেশি বলা যায়, bribery, misallocation of public funds,
ট্যাক্স এক্সাম্পশন ফর দি এলিটস, যেটা খুবই আলোচিত, অ্যান্ড ডিস্টর্টেড সাপ্লাই চেইন, এক্সটর্শন, কমিশন শেয়ারিং, করাপশন ফর পলিটিক্যাল ফেভার। সবচাইতে ডেঞ্জারাস যেটা হয়েছে আমি আজকে ফাইন্ড আউট করেছি, লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। এটা কি? আইন প্রণয়ন করা হয়েছে এই পার্লামেন্টে, ইনডেমনিটি দেয়া হবে। আপনারা জানেন সেটা, কুইক রেন্টাল প্ল্যান, ক্যাপাসিটি চার্জ, আরও অনেক কিছু আছে। কিছু কিছু প্রজেক্টের জন্য আলাদা আইনই তৈরি করা হয়েছে। দিস ইজ কল্ড লেজিসলেটিভ ম্যানিপুলেটেড করাপশন। আইন দিয়ে সেই করাপশনটাকে করার জন্য সমর্থন করা হয়েছে। এর যে ম্যাগনিটিউড অফ করাপশন আওয়ামী লীগের পিরিয়ডে বিটুইন 2009 to 2024, আসলে 4 পর্যন্ত কাউন্ট করা হয়নি, এখানে 23 পর্যন্ত হয়েছে। The illicit financial outflows averaged $16 billion per year. যে ট্যাক্স এক্সাম্পশন করা হয়েছে তাতে আমাদের এডুকেশন ফান্ড ডবল করা যেত এবং হেলথ ফান্ড ট্রিপল করা যেত। তারপরে লার্জ স্কেল পাবলিক প্রজেক্টস 70% পর্যন্ত প্রাইস এসকেলেট করা হয়েছে। গত 15 বছরে ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে $24 বিলিয়ন পলিটিক্যালি এক্সটর্শন করা হয়েছে, যেটা রাজনৈতিক চাঁদাবাজি বললে সবাই বুঝবে। যার টাকার মূল্য 2,80,000 কোটি টাকা। ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম থেকে পলিটিক্যাল কনসিডারেশনে যে লোনগুলো দেয়া হয়েছে তাতে বলা হচ্ছে 14টি মেট্রো সিস্টেম তৈরি করা যেত এবং 24টি পদ্মা সেতু তৈরি করা যেত। ইটস নট মাই রিপোর্ট। তারপরে লেবার মাইগ্রেশনের মাধ্যমে, আদম ব্যবসার মাধ্যমে যেটা হয় আর কি, 13,40,000 কোটি টাকা বিদেশে সাইফোন করা হয়েছে এবং সোশ্যাল সেফটি নেটওয়ার্কে আওয়ামী বিবেচনায় 73% লোককে সিলেকশন করা হয়েছে যারা আদৌ গরিব নয়। আর সার্বিক বিবেচনায় সবগুলো টোটাল করে বলা হয়েছে 29,25,000 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। সেটা আমরা ক্ষেত্রমতে বলি 30 লক্ষ কোটি টাকা has been siphoned from Bangladesh. This is public money. এখন এই অতীত এবং বর্তমান সবসময় আপনি জানেন ভবিষ্যতে যে প্রতিফলিত হবে। আমরা সেই ভবিষ্যতের উপরে দাঁড়িয়ে, সেই প্রতিফলিত অবস্থার উপর দাঁড়িয়ে এই বাজেটটা আমরা দিচ্ছি, মানে স্পিকার।